সামনেই লোকসভা নির্বাচন, তার আগে রয়েছে অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন। সেই আবহে শনিবার রাজ্যে আসছেন আরএসএস এর প্রধান দুই কর্তা। কলকাতায় আসছেন স্বর সংঘচালক মোহন ভাগবত এবং দুর্গাপুরে স্বর কার্যবাহ দত্তাত্রেয় হোস বলে। আরএসএস অবশ্য দাবি করেছে এই কর্মসূচি একেবারেই সাংগঠনিক এবং রুটিন। প্রতি বছরই এই সময় এমন সফর হয়ে থাকে। তবে রাজনৈতিক মহলের মতে একই সঙ্গে দুই সংঘকর্তার বঙ্গে আগমনের আড়ালে রয়েছে রাজ্যে হিন্দুত্বের হাওয়া তৈরি করা এবং এর প্রতিফলন যাতে লোকসভা নির্বাচনে পড়ে সেজন্য সংঘের রাজ্য নেতাদের প্রস্তুতির নির্দেশ দেওয়া। শুধু বাংলাতেই নয়, সব রাজ্যেই সফর করছেন ভাগবত ও হোস বলে। আরএসএস সূত্রে জানা গিয়েছে, ভাগবত এখন অসম সফরে রয়েছেন। কলকাতায় আসবেন শনিবার দুপুর নাগাদ, শহর ছাড়বেন রবিবার রাতে। এর মাঝে সংঘের সম্পর্ক বিভাগের কর্মসূচি রয়েছে ভাগবতের। অতীতে এমন কর্মসূচিতে সঙ্গীত শিল্পী অজয় চক্রবর্তী, রশিদ খান, শরৎপাদক তেজেন্দ্র নারায়ণ মজুমদারের বাড়িতেও গিয়েছেন ভাগবত। তবে এবারের সফরে ভাগবত দেখা করবেন বিভিন্ন ক্ষেত্রের একাধিক ব্যক্তির সঙ্গে। শনি ও রবিবারের কর্মসূচিতে ভাগবত যেতে পারেন প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাসের বাড়িতে। সম্প্রতি শিক্ষক নিয়োগ দুর্নীতিতে তৃণমূলের যোগাযোগের অভিযোগ তুলে খবরের শিরোনামে আসেন উপেন। এছাড়াও এক শিল্পপতি ছাড়া যে দুজনের বাড়িতে ভাগবত যাবেন তাদের সঙ্গে রাজ্য বিজেপির সম্পর্ক রয়েছে। গত বিধানসভা নির্বাচনে কলকাতার মানিকতলা আসনে প্রার্থী হয়েছিলেন প্রাক্তন ফুটবলার খেলোয়াড় কল্যাণ চৌবে। ভারতীয় ফুটবল দলের প্রাক্তন গোলরক্ষক নির্বাচনে পরাজিত হওয়ার পরে এখন ভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি। তার বাড়িতেও যাওয়ার কথা ভাগবতের। ভাগবতের সফর সূচিতে রয়েছে অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের বাড়িও। বাংলা ছাড়া হিন্দি, ইংরেজি ছবিতে অভিনয় করেছেন ভিক্টর। সত্যজিৎ রায়, মৃণাল সেন, শ্যাম বেনেগাল থেকে রামগোপাল বর্মার ছবিতে অভিনয় করা ভিক্টর একটা সময়ে রাজনীতিও করেছেন। দীর্ঘ সময় সংঘ পরিবারের সংগঠন সংস্কার ভারতীর রাজ্য সভাপতিও ছিলেন। 1991 সালে তৎকালীন কলকাতা উত্তর পশ্চিম আসন থেকে লোকসভা নির্বাচনে প্রার্থীও হন ভিক্টর। তিনি ছিলেন রাজ্য বিজেপির প্রথম তারকা প্রার্থী। বর্তমানে রাজনীতি থেকে অনেক দূরে থাকা ভিক্টরকে গত বছরই কেন্দ্রীয় সরকার পদ্মভূষণ সম্মান দেয়। লোকসভা নির্বাচনের আগে তার বাড়িতেই যেতে পারেন ভাগবত। শনিবার রাজ্যে এলেও হোসপলের কর্মসূচির সবটা জুড়েই সাংগঠনিক বৈঠক। আরএসএস এই রাজ্যকে তিনটি প্রদেশ হিসেবে দেখে, উত্তর, মধ্য এবং দক্ষিণ। দুর্গাপুরে শনি ও রবিবার মধ্যবঙ্গের বিভিন্ন জেলার সংঘকর্তাদের নিয়ে বৈঠক করবেন তিনি। এরপর 4 দিনের জন্য কলকাতাতেও আসছেন তিনি। জানুয়ারির 8 থেকে 12 তারিখ 4 দিনের সফর রয়েছে। সেই সময়ও মূলত সাংগঠনিক বৈঠকই করবেন তিনি। মনে করা হচ্ছে, রাম মন্দির উদ্বোধনের দিন রাজ্যে কেমন ভূমিকা হবে সংঘের, কিভাবে উৎসবের চেহারা দেওয়া যায়, তাই হবে দুর্গাপুর ও কলকাতার বৈঠকের মূল বিষয়।